নদী, লঞ্চ, ফেরিঘাট এসবের নাম শুনলেই যেন দুর্ঘটনার কথা মাথায় আসে। কিন্তু এই গল্পটি একটু আলাদা। এবার আর কোনো ধ্বংস নয়, নতুনের আগমন। চলন্ত লঞ্চে মাঝ নদীতে জন্ম নিল ফুটফুটে এক কন্যা সন্তান। এমভি হাশিমপুর লঞ্চ যেন সাক্ষী হলো নতুন এক সৃষ্টির। চাঁদপুর ঘাটে নোঙর করা এমভি হাশিমপুর লঞ্চে হঠাৎই এক নারী প্রসব ব্যথায় কাতর হয়ে পড়লে তৈরি হয় জটিল পরিস্থিতি। এরই মধ্যেই জন্ম নেয় এক কন্যা সন্তান। জরুরি মুহূর্তে এগিয়ে আসেন নৌথানা পুলিশ, সাংবাদিক ও স্বেচ্ছাসেবীরা। নিশ্চিত করেন মা ও নবজাতকের নিরাপত্তা। আমি তাৎক্ষণিকভাবে মহিলার কাছে গিয়ে দেখলাম যে ওই নার্স আসতে আসতে হয়তো বা 20 মিনিট সময় লাগবে, তো এর মধ্যে সে রিস্ক হয়ে যেতে পারে, যার কারণে আমি নিজেই তাকে নিয়ে সরাসরি সদর হাসপাতালে চলে আসি। পরে আমাদের নৌথানার ওসি সাহেব, আমাদের প্রেস ক্লাবের সাবেক সভাপতি স্যার, আমরা সহ উদ্যোগ নিয়ে আমরা এখন এই যে চাঁদপুর সদর হসপিটালে ওনাদের চিকিৎসা দিলাম। এরপর দ্রুত তাদের নেওয়া হয় চাঁদপুর জেনারেল হাসপাতালে। চিকিৎসকরা জানান সুস্থ রয়েছে নবজাতক, আর প্রসূতিকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। চিকিৎসকরা এটাকে লেবার রুমে নিয়ে ব্যবস্থাপনা করতেছেন। বাচ্চা মোটামুটি সুস্থ আছে, কিন্তু মা আশঙ্কামুক্ত না। মা অনেক ব্লিডিং হয়েছে, রক্তের গ্রুপ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, হয়তো রক্ত দেওয়া লাগতে পারে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি বলতে। এই ঘটনার মাঝেই আরেকটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন লঞ্চ মালিক। নবজাতকের পরিবারকে দেয়া হয় তাৎক্ষণিক আর্থিক সহায়তা ও নতুন পোশাক। এমনকি আজীবনের জন্য ফ্রি ঘোষণা করা হয় শিশুটির ভবিষ্যৎ যাতায়াত ভাড়া। যে লঞ্চে বাচ্চা প্রসব করেছে ওই লঞ্চের মালিক 5,000 টাকা দিয়েছে তার চিকিৎসার জন্য, আর রোগী একদম গরিব ঘরের। নদীর বুকে জন্ম নেয়া এই শিশুটি যেন মনে করিয়ে দেয়, অপ্রস্তুত মুহূর্তেও মানুষ মানুষের পাশে দাঁড়ালে মানবিকতাই হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি। নিউজ ডেস্ক, RTV।